দেখো এটা সুন্দর লাগছে না? কিরে সোনার দোকানে কি হতেছি, আমাকে কিছু তো বলবি? আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। বাবু দেখ তো তোরা এটা কেমন লাগছে? সুন্দর তো, এই দেখ ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। কার জন্য এটা? কেন টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলিনি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেনি। সে ঠিক আছে, মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই, এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। দাঁড়াও মা, একবার পরিয়ে দিস। ভালো লাগছে না মা? এই সামান ভালো লাগছে না? সামান, এই সামান, কিরে দোকান থেকে চলে আসলি যে, কি হয়েছে তোর? কিরে বল। আমি বলছি ও কেন চলে এসেছে? এই তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কিরে তুই ওর সাথে ওরকম ব্যাপার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। তোর বাবা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকে বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। সালমা আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা কি সত্যি? কি হলো বলো বলো। সত্যি। এই, তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খাইবি? তুই জানিস ওকে ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না তোর মতো হাজার মেয়েকে বলে দিতে রাজি, জানিস? ছি সালমা ছি, আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? দুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। থাক মা, ওকে কিছু বলতে হবে না। চল ভাই নিচে এসো মা। সালমা, সালমা কার দিকে দূরে চলে গেল, আমি এত দেখতে রাখতে পারলো না। কোনো জায়গায় খোঁজ পেলেনি? আর একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখ না ভাই। কি রে কি বললো? কোনো জায়গায় খোঁজ পাওয়া গেল না। হ্যালো, ঠিক আছে স্যার, সালমান খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। স্যার স্যার স্যার, সালমা কোথায়? কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? কি হলো স্যার বলুন। টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে নিয়েছি। কিছু কথা এমন ছিল যে সামনে সামনে বলতে পারি। এই কাগজে সাহায্য নিলাম, তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমার ভাঙা মনটাকে তোমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছিলে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হলো। তোমরা পরীক্ষার সময় নির্যাত করবে বলে আমি একটাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার মতো বললাম ব্রেন টিউমার হয়েছে। আমি আর এক মাসের বেশি বাঁচব না। তাই আমি চাই তোমাদের কারো মন পাই, তাই আমি তোমাদের দুজনের শুয়ে বসতে রাজি হয়েছিলাম।